এদিকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের লকডাউন কর্মসূচি ঠেকাতে কঠোর অবস্থান নিয়েছে সাভারের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। বুধবার বিকেলে রাজধানীর প্রবেশপথ সাভারে আমিনবাজার এলাকায় তল্লাশি চালানো হয়। সাভার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জুয়েল মিয়া জানান, ঢাকা আরিচা মহাসড়কের চেক পোস্ট বসিয়ে গণপরিবহন, ব্যক্তিগত গাড়ি সহ সব ধরনের যানবাহনের তল্লাশি চালানো হয়েছে। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মসূচির নামে যেন কেউ কোনো ধরনের নাশকতা করতে না পারে সেই ব্যাপারে সজাগ রয়েছেন তারা। কাউকে সন্দেহ হলে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হবে বলেও জানান তারা। আমাদের চলমান থাকে বিভিন্ন সময় এবং তারই অংশ হিসেবে আমাদের এই চেকপোস্ট চলছে। এটা নিয়মিত চেকপোস্ট এবং পাশাপাশি কেউ যাতে নাশকতা সৃষ্টি না করতে পারে এবং যে জনসাধারণের যে দুর্ভোগ সৃষ্টি না করতে পারে এবং এখানে স্বাভাবিক যাতে কার্যক্রম থাকে এবং দুর্ভোগ এড়ানোর জন্য আমরা এই নিয়মিত চেকপোস্টের অংশ হিসেবে আমরা চেকপোস্ট করছি। দর্শক, যেমনটি বলছিলাম, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঢাকা লকডাউনের পরিস্থিতি নিয়ে আরো বিস্তারিত জানাতে সাভার থেকে যুক্ত হচ্ছে সহকর্মী রায়হান বিন আমিন। রায়হান, আওয়ামী লীগের সমর্থকদের কোনো তৎপরতা দেখেছেন এবং এই কর্মসূচি ঘিরে পুলিশের অবস্থান কি? গতকালকে সকালে সাভারের আশুলিয়াতে একটা গাড়ি পোড়ানো হয়েছে। এরপর থেকে কিন্তু সাভার অঞ্চলের পুলিশ সহ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা বেশ তৎপর হয়ে উঠেছেন। তারা গতকালকে থেকে ঢাকা আরিচা মহাসড়কে তল্লাশি চালাচ্ছেন, বিভিন্ন অলিগলিতে তল্লাশি চালিয়েছেন এবং গতকালকে রাতেও প্রায় 11 জনের মতো আওয়ামী লীগ নেতাকর্মী যারা সমর্থক আছেন তাদেরকে পুলিশ গ্রেফতার করেছে। আর এর বাইরে আজকে সকাল থেকে ঢাকা আরিচা মহাসড়ক অবস্থান করতে সাভার বাজার বাস স্ট্যান্ডে এলাকায় আছি। এখানে দেখতে পাচ্ছেন যে লকডাউন বিরোধী ইসলামী ছাত্র শিবিরের নেতাকর্মীরা সাভার নিউ মার্কেটের সামনে অবস্থান নিয়েছেন। তারা লকডাউন বিরোধী কর্মসূচি পালন করছেন। একটু পর এখান থেকে তারা একটি মিছিল বের করবেন, এই ঢাকা আরিচা মহাসড়ক তারা ঘুরবেন এবং লকডাউন বিরোধী যে তৎপরতা সেটি তারা দেখাবেন। এর বাইরে এখনো পর্যন্ত বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বিএনপি নেতাকর্মীরা মাঠে নামেন। গতকালকে রাতে বিএনপির সাভার পৌরসভার মেয়র প্রার্থী খুরশেদ আলম তিনি কার্যক্রম চালিয়েছেন সাভার ঢাকা আরিচা মহাসড়কে। তিনি বিক্ষোভ মিছিল করেছেন আওয়ামী লীগের লকডাউনের প্রতিবাদে। এর বাইরে সাভারের যিনি এমপি প্রার্থী আছেন তিনিও কর্মসূচি চালিয়েছেন গতকালকে, আজকেও তাদের কর্মসূচি চালানোর কথা রয়েছে। এর বাইরে পুলিশের যে তৎপরতা, পুলিশের বেশ কয়েকটি থানার পাশাপাশি পুলিশ যারা ডিবি পুলিশ আছেন, পাশাপাশি বিভিন্ন গোয়েন্দা সংস্থার লোকজন আছেন, তারা বিভিন্ন জায়গায় টহল। আমিনবাজার এলাকাতে কিন্তু গতকালকে থেকে চেকপোস্ট বসানো হচ্ছে এবং এখনো পর্যন্ত সেই চেকপোস্টের কার্যক্রম চলমান আছে। আজকে সারাদিনই পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে যে এই যে কার্যক্রম সেই কার্যক্রম তারা চালাবেন। তো এই ছিল সাভারে এখন পর্যন্ত আমার কাছে ঢাকা আরিচা মহাসড়ক থেকে সবচেয়ে রায়হান বিন আমিন, আপনি খবর রাখতে থাকুন।